এগিয়ে নিয়ে যাব, আপনাকে দেখাবো আপনার নেক্সট যেটা জানতে আছি সেটা হচ্ছে ভেস্টিজে আপনাকে ফিউচার হেলদি করে। ফিউচার হেলদি নট অনলি খালি আপনার স্বাস্থ্যকে, তার পাশাপাশি আপনার সম্পদকে, আপনার ফিনান্সিয়াল ফ্রিডমকে বাড়াতেও সাহায্য করে। সো এখানে কতজন লোক রয়েছেন যারা ভেস্টিজে যুক্ত হতে চান ইনকাম করার জন্য বা যুক্ত হয়েছেন ইনকাম করার জন্য? ওয়াও, সবাই তো প্রত্যেকে জানতে চান ভেস্টিজ ইনকামের সম্বন্ধে? আগে একটু নড়ে চড়ে বসতে হবে তার জন্য, কারণ অনেকক্ষণ ধরে বসেছিলাম তো একটু কোমরটাকে সোজা করে নিয়ে বসতে হবে যাতে আরো ভালো করে জিনিসগুলো ঢুকতে চাই। কারণ এখন কথা হবে দুনিয়ার সব থেকে বড় ভাইটামিন, দ্যাট ইজ ভিটামিন এম। হ্যাঁ, মানি, এন্ড মানির থেকে বড় ভিটামিন নেই। দেখুন, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি স্পেশালি আমরা লোকেরা জয়েন করি স্পেশালি দুটো কারণের জন্য। পয়সা কি অন্য জায়গায় কামানো যায় না? নিশ্চয়ই কামানো যায়। আপনি চাকরি থেকেও পয়সা কামাতে পারেন, ব্যবসা থেকেও কামাতে পারেন, বাট স্পেশালি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে আমরা ইনকাম করি দুটো কারণের জন্য। এক হচ্ছে আমাদের অধিক পয়সা এবং ফেম জন্য, যে মান সম্মান। একটা চিন্তা করে দেখুন, আজকে একটা আইটির ছেলে হয়তো বলতে পারে সে মাসে 1 লাখ টাকা রোজগার করে, কিন্তু আজকে যখন 1 লাখ টাকার তার পে আউট ঢোকে, তাকে একটা লোকও থাকে না তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। Am I right? Yes or no? There are lots of people, আপনি এখানেও হয়তো থাকতে পারেন যাদের মাসিক ইনকাম হয়তো more than 1 লাখ রয়েছে। আপনি ব্যবসা থেকে করছেন বা চাকরি থেকে করছেন, বাট আপনি যখন 1 লাখ টাকার আপনার স্যালারি ঢোকে বা আপনার প্রফিট ঢোকে, কেউ আপনাকে আসে না পিক আপনি অ্যাপ্রিসিয়েট করতে, ওয়েল ডান, ভালো কাজ করেছো। কেউ আপনার সঙ্গে সেলফিও তোলে না, কেউ আপনার সঙ্গে ছবিও তোলে না, কেউ আপনার সম্বন্ধে কেউ কথাও বলে না, কোনো পোস্টও করে না। Am I right? Yes or no? তাহলে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে ফার্স্ট আমরা কথা বলি সেটা হচ্ছে আমাদের ফেম, আমাদের আজকে জায়গা। দে ক্রিয়েট ইউ অ্যাজ এ সেলিব্রিটি। ইটস এ সেলিব্রিটি ফিলস আপনাকে দিতে সাহায্য করে। এখানে একটা লোক যখন 10 লাখ টাকারও রোজগার করে, তার সঙ্গে 10 জন লোক এসে দাঁড়িয়ে ছবি তোলে, তাকে অ্যাপ্রিসিয়েট করে, তার ভিডিও তৈরি করে, তার রিলস তৈরি করে, তার ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা জায়গাতে তার ফেমের জায়গা সে তৈরি করে। দ্বিতীয়, ইনকাম, যেটা আমি পরবর্তীকালে আপনাদেরকে শোনাবো। এখানে অনেক লিডার্স রয়েছেন যারা আজকে বহু টাকা ইনকাম করছেন এবং নিজেদের ড্রিমসকে ফুলফিল করছেন। সো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি স্পেশালি যাদের ইচ্ছে রয়েছে, যাদের স্বপ্ন বেশি রয়েছে, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি হচ্ছে স্পেশালি তার জন্য। কিন্তু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেটাকে বলা হয় যে নেটওয়ার্ক সবার জন্য, কিন্তু সবাই নেটওয়ার্কের জন্য না। কারণ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি করতে গেলে সব থেকে প্রথম যেটা দরকার, সেটা শুরুতেই আমরা বলেছি, সেটা হচ্ছে এনার্জি দরকার, মুখের মধ্যে হাসি দরকার। আর দ্বিতীয়, এক্সকিউজ বলে এখানে কিছু হয় না। এক্সকিউজ বলে কিছু হয় না। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি কাদের জন্য নয়? যারা কাজ করে, বলে যে সবাই সফল হয় না নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে। সফল কারা হয়? যারা কোনো এক্সকিউজ দেয় না কোনো জিনিসের উপরে বেস করে। ধরুন, আপনি যদি কোনো একটা চাকরি করেন, তাহলে আপনাকে সেই চাকরি করতে গেলে, সেই চাকরিতে আপনাকে মাইনে পেতে হলে মাসে একদিন অফিস যেতে হবে না প্রত্যেক দিন অফিস যেতে হবে? প্রত্যেক দিন অফিস যেতে হবে। যদি আপনি কোনো বিজনেস করেন, আপনি কোনো দোকান খোলেন, তাহলে সেই দোকানটা আপনাকে রোজ খুলতে হবে নাকি বছরে 1-8 বার খুললেই চলে যাবে? রোজ খুলতে হবে। অর্থাৎ চাকরি রেগুলার করতে হয়, ব্যবসা রেগুলার করতে হয়। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যারা সফল হয় না, তারা নেটওয়ার্কটা মাঝে মাঝে করে থাকে, মাঝে মাঝে। আর অধিকাংশ দিন কি, আজ মন নেই, আজ ভাল লাগছে না, আজকে ইচ্ছে নেই, এই মা আজকে বৃষ্টি পড়ছে, ও আজকে তো বৃহস্পতিবার, ঘরে লক্ষ্মী পুজো আছে, ও আজকে শুক্রবার, আজকে নামাজ পড়তে যেতে হবে। এইরকম এক্সকিউজ যাদের কাছে থাকে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, তাদের দ্বারা কোনোদিনও সম্ভব হয় না। কারণ চাকরিতে আপনার মন থাকুক চাই না থাকুক, আপনাকে যেতে হবে। ইয়েস অর নো? ব্যবসাতে আপনার মন থাকুক চাই না থাকুক, আপনাকে ব্যবসা যেতে হবে। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিও তাদেরই জন্য যারা এখানে এক্সকিউজ দেয় না। 10টার সময় যদি অফিস করে, 10টার সময় যদি বিজনেস করে, নেটওয়ার্কারও যদি 10টার সময় নিজের মার্কেটে, নিজের কাজের জায়গায় পৌঁছায় এবং ডেইলি বেসিসে কাজ করে, একমাত্র তারাই নেটওয়ার্কে সফল হয়। যারা এই মাঝে মাঝে করে দেখবো, মাঝে মাঝে লোকেদের জন্য নয়। সো আইদার এই নেটওয়ার্কে আসতে হলে ফুল হার্টেড আসতে হয়, হাফ হার্টেড এই বিজনেসের কোনো জায়গা নেই। সো ইফ ইউ থিংক যে আমি মাঝে মাঝে যদি করে দেখবো তাহলে কি সফল হবো, দ্য অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি নট। এর থেকে ভালো আপনি যেরকম চাকরি ব্যবসা করছেন আপনি করুন, নেটওয়ার্ক আপনার জন্য নয়। নেটওয়ার্ক করতে হলে রেগুলার করতে হবে। তো রেগুলার কাজ করার জন্য তৈরি? নিজেকে নলেজ করতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি কন্টিনিউয়াস আপগ্রেডেশন প্রসেস। নতুন নতুন স্ট্র্যাটেজি দরকার, নতুন নতুন প্ল্যানিং দরকার। আর সেই স্ট্র্যাটেজি, প্ল্যানিং, আপগ্রেডেশন জানতে হলে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা মিটিং এর মধ্যে আসতে হবে। কারণ মিটিং এর মধ্যে 90% এক থাকলেও 10% হয়তো কিছু আলাদা।
আর সেই 10%ই আপনাকে 10 মাস এগিয়ে দিতে সাহায্য করবে। সো রেগুলার নিজেকে আপগ্রেড রাখতে হবে। সো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে সফল হতে হলে প্রত্যেকটা মিটিং, সেই মিটিং আপনি 500 বারও শুনেছেন না কেন, আপনাকে তবুও সেই মিটিং এর মধ্যে যেতে হবে। প্রস্তুত আছেন? যারা যায় না তারা সফল হয় না, যারা যায় না তারা সফল হয় না। তো দিস আর দ্য বেসিক কোয়ালিটি যেটা আপনার দরকার নেটওয়ার্কে সফল হওয়ার জন্য। বাকি কিভাবে হতে হবে চলুন আমরা এক্সপ্লেন করছি এবং জানাচ্ছি ভেস্টিজের প্ল্যানের মাধ্যমে। ভেস্টিজের যে মার্কেটিং প্ল্যান, সেই মার্কেটিং প্ল্যান দ্বারা আপনি এখান থেকে টোটাল 9 রকমের ইনকাম আপনি এখানে করেন। ফার্স্ট, সেভিংস অন কনজাম্পশন 10 to 20%, পারফরমেন্স বোনাস 5 to 16%, ডাইরেক্টর বোনাস 15%, টিম বিল্ডিং বোনাস 3%, লিডারশিপ ওভারটিং বোনাস 18%, ট্রাভেল ফান্ড 3%, কার ফান্ড 5%, হাউস ফান্ড 3% and এলিট ক্লাব বোনাস 2%। তো ফার্স্ট স্টার্ট উইথ দ্য সেভিংস অন কনজাম্পশন। সেভিংস অন কনজাম্পশন হচ্ছে কি, যখনই আমরা মার্কেট থেকে কোনো জিনিস কিনতে যাই জেনারেলি আমরা অলওয়েজ এমআরপি পে করি। আমার আইডিয়া শোন, ভেস্টিজও সেম সিস্টেম। ভেস্টিজের প্রোডাক্ট যদি আপনি ইউজ করতে চান আপনাকে পে করতে হবে এমআরপি, যেটা বটলের গায়ে লেখা রয়েছে। বাট ভারতবর্ষ কেন অল ওভার ওয়ার্ল্ডের লোকেদের নিজের নামের পর সব থেকে প্রিয় যেটা শব্দ সেটা হচ্ছে ডিসকাউন্ট, অফার, সেল। মানে শুনলে একটা কোনো শিওরন জেগে ওঠে না, একটা বেশ এক্সট্রা হরমোন জেগে ওঠে, আরে সব সেল চলছে, ফ্রিতে দেবে, ডিসকাউন্টে দেবে। তো আমরা প্রত্যেকে সেটাকে আশা করি। তো ভেস্টিজ সেজন্য কি বলেছে যে আপনাকে প্রোডাক্ট যদি ইউজও করতে হয় বা আপনি এটাকে বিজনেসই করতে চান, হোয়াট এভার আপনার ইচ্ছে থাকুক না কেন, আপনি ভেস্টিজে যুক্ত হয়ে যান। যখনই আপনি ভেস্টিজে যুক্ত হবেন, যুক্ত হওয়ার জন্য আপনাকে 1 পয়সাও খরচা করতে হবে না, খালি নিজের একটা ফর্মকে ফিল আপ করতে হবে এবং সেটা অনলাইনেও করা সম্ভব এবং আপনাকে কেওয়াইসি ডকুমেন্টস আপনাকে ফুলফিল করাতে হবে। যেই আপনি ভেস্টিজের ডিস্ট্রিবিউটর হয়ে যাবেন, প্রত্যেকটা প্রোডাক্ট তখন আর এমআরপিতে নয়, আপনি প্রত্যেকটা প্রোডাক্ট ডাইরেক্ট কোম্পানি থেকে ডিস্ট্রিবিউটর প্রাইসে পাবেন। 10 to 20% পয়সা আপনার সেখানে বাঁচতে থাকবে। ইকোনমিক্সের ভাষায় বলা হয় যে ইনকাম খালি পয়সা আসলে নয়, যদি কোনো জায়গা থেকে আমি পয়সা বাঁচাতে পারি, দ্যাটস অলসো কামস আন্ডার মাই ইনকাম হেড। তো সেভিংস অন কনজাম্পশন, যে ব্যবহার করার মাধ্যমেও আপনি পয়সা এখানে বাঁচাতে পারবেন যদি ভেস্টিজের মধ্যে আপনি যুক্ত হয়ে আপনি এই কাজটাকে শুরু করেন, আপনি এগোতে থাকেন। তো দ্যাট ইজ ইয়োর ফার্স্ট ইনকাম। সেকেন্ড ইনকাম কি? অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস। যখনই আপনি ভেস্টিজে যুক্ত হবেন আপনার একটা আইডি নাম্বার তৈরি হবে। এরপর যখনই আপনি কোথাও প্রোডাক্ট পারচেস করতে যাবেন, সেটা অনলাইনে করুন, অফিসে করুন, ডিএলসিবিতে করুন, যেখানেই যান না কেন, আপনার আইডি নাম্বার বলবেন এবং কি কি প্রোডাক্ট আপনার লাগবে। যখনই এই পারচেসটা হবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের এগেনস্টে কিছু পয়েন্ট আপনাকে দিই, যাকে বলা হয় পিভি অর্থাৎ পয়েন্ট ভ্যালু। আর এই পয়েন্ট ভ্যালুর উপরে আপনার পরবর্তী সমস্ত ইনকাম আপনার ডিপেন্ড করে। যেরকম আপনার পয়েন্ট ভ্যালু অনুযায়ী আপনি এখান থেকে লাভ করেন পারফরমেন্স বোনাস 5 থেকে 16%। বাট 15 থেকে 16% আমরা কি করেছি, 4টে স্ল্যাবে আমরা ভাগ করে দিয়েছি। 5%, 8%, 12% and 16%। 5% কখন না, যখন আপনার টোটাল পিভি 1 থেকে, অর্থাৎ যেদিন থেকে আপনি শুরু করছেন আপনি সেদিন থেকেই কিন্তু 5%-এ ঢুকে শুরু করছেন। অর্থাৎ যখনই আপনি প্রোডাক্ট পারচেস করবেন 1 পিভি থেকে শুরু করে 599 পিভি অবধি আপনি পারফরমেন্স বোনাস পাবেন 5% হারে। যেই 600 হয়ে যাবে, 600 থেকে 2399 অবধি আপনি পাবেন 8% হারে। 2400 থেকে 5499 অবধি পাবেন 12% হারে এবং 5500 ক্রস করে গেলে আপনি পাবেন 16% হারে। নাও এই পারফরমেন্স বোনাস কাজ কিভাবে করে? ধরুন আপনি প্রথম মাসে জয়েন করলেন আর জয়েন করে আপনি তৈরি করলেন 2000 পিভির কাজ। তাহলে আপনি যদি 2000 পিভির কাজ করছেন তাহলে আপনি 600 থেকে 2399 অর্থাৎ 8% স্ল্যাবে আপনি পৌঁছে যাচ্ছেন। তাহলে 2000 পিভির উপরে 8% আপনার পে আউট তৈরি হচ্ছে 2880 টাকা। সেম পরের মাসে আপনি সেম বিজনেসই করলেন, আপনি বিজনেস 1 পয়সাও বাড়ালেন না, আপনি 2000 পিভিরই ব্যবসা আপনি করলেন। বাট আগের মাসে 2000, এই মাসে 2000 যুক্ত হয়ে দাঁড়ালো 4000। 4000-এর জন্য আপনি পৌঁছে গেলেন পরবর্তী স্ল্যাব অর্থাৎ 2400 থেকে 5499 অর্থাৎ 12% স্ল্যাবে। আগের মাসে 2000-এর উপরে 2880 আপনি পেয়ে গেছেন। এই মাসে 2000-এর উপরে 8% নয় 12% হারে আপনার পারফরমেন্স বোনাস তৈরি হবে 4320 টাকা। পরের মাসে ধরুন আপনি সেম বিজনেসই করলেন 2000 পিভি, কিন্তু টোটাল বিজনেস যুক্ত হয়ে আপনার টোটাল তৈরি হলো 6000।
আপনি পৌঁছে গেলেন পরবর্তী স্ল্যাব অর্থাৎ 16% স্ল্যাবে, এবং এই 2000-এর উপরে 16% হারে আপনার পে আউট তৈরি হবে 5760 টাকা। অর্থাৎ আমি যদি বিজনেস সেম রেখেও কন্টিনিউয়াসলি আমার বিজনেসকে করতে থাকি, আমার প্রত্যেক মাসের ব্যবসা এখানে যোগ হচ্ছে, ব্যবসা প্রত্যেক মাসে যোগ হওয়ার জন্য আমার পার্সেন্টেজ স্ল্যাব ইনক্রিজ হচ্ছে, এবং সেম বিজনেসের উপরেই আমি প্রত্যেক মাসে আমার ইনকামকে বাড়িয়ে নিয়ে যেতে পারছি ভেস্টিজের অ্যাকুমুলেশন প্ল্যানের জন্য। এন্ড ভেস্টিজ ইজ দ্য ফার্স্ট নেটওয়ার্ক কোম্পানি যে ইন্ডিয়ার মধ্যে সবথেকে প্রথম এই অ্যাকুমুলেটিভ পারফরম্যান্স বোনাস প্ল্যান আমরা ইন্ট্রোডিউস করি, এবং আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা কোম্পানি ভেস্টিজকে ফলো করে এই প্ল্যানের উপরে, কারণ আমরা এক্সট্রা ভালো কিছু করতে পেরেছিলাম বলেই লোকেরা আজকে কপি করে, লোকেরা আমাদের কাছে ফলো করে। সো অ্যাকুমুলেটিভ পারফরম্যান্স বোনাস একটা জিনিসকে নিশ্চিত করে যে আপনি আপনার ব্যবসা যতই করুন না কেন প্রত্যেক মাসে আপনার ব্যবসা যোগ হবে। প্রত্যেক মাসে যদি ব্যবসা যোগ হয় তাহলে বিজনেস যোগ হতে হতে একদিন না একদিন 5500 ক্রস করবে। ইয়েস অর নো? অর্থাৎ ইটস এ গ্যারান্টেড যে আপনি ভেস্টিজে যুক্ত হয়ে যদি প্রোডাক্ট ইউজও করেন প্রত্যেক মাসের ব্যবসা যোগ হতে হতে একদিন না একদিন 5500 ক্রস করবেই। আপনি 16%-এ পৌঁছাবেন এবং পরবর্তী ইনকামের জায়গা পৌঁছাবেন। দ্যাটস এ গ্যারান্টেড ফ্রম দ্য ভেস্টিজ। এবার নেটওয়ার্কে কি হয়, ডিফারেন্ট কাইন্ডের লোক আসে। কিছু লোক থাকে খালি প্রোডাক্টকে ইউজ করার জন্য আসে, কিছু লোক থাকে স্লো বাট স্টেডি, কচ্ছপের গল্প শুনে এসছে, তাহলে আমরা সেই কচ্ছপের মতন ধীরে ধীরে এগোবো। কিছু লোক থাকে ভাই ফাস্ট, দ্রুত, জীবনের অধিকাংশ সময় চলে গেছে, কম সময় পড়ে রয়েছে, উই হ্যাভ টু ডু লটস অফ থিং, তো ফাস্ট কি করে গ্রো করবো। এর জন্য ভেস্টিজ কিছু অ্যাডিশনাল অ্যাডভান্টেজ দিয়েছে, যেরকম 1 থেকে 599 হচ্ছে 5%, আর 600 পেরোলে তারপর হচ্ছে 8%। কোনো ব্যক্তি যে 5%-এ রয়েছে সেই ব্যক্তি যদি এক মাসে নিজে একা বা নিজের গ্রুপকে নিয়ে 282 বা তার বেশি পিভির কাজ করে তাহলে তার 5%-কে ডিরেক্টলি 8% করে দেয়, অর্থাৎ 3%-এর ইনকাম তার অটোমেটিক্যালি বেড়ে যায়। এর পাশাপাশি 750 টাকার প্রোডাক্ট ভাউচার কোম্পানির তরফ থেকে ফ্রি অফ কস্ট তাকে দেওয়া হয়, এবং নেক্সট মান্থে চ্যাম্পিয়ন্স ডেতে 2 তারিখে তাকে সম্মানিত করা হয়, তাকে রেকগনাইজ করা হয় আমাদের অফিসে, আমাদের ডিএলসিপি গুলোর মধ্যে। তো দ্যাটস কল্ড ফাস্ট স্টার্ট 8%। আরেকটা রয়েছে যেটাকে বলা হয় ফাস্ট স্টার্ট বোনাস ডাইরেক্টর। আপনি যে লেভেলেই আসেন না কেন, যদি আপনি এক মাসে নিজে একা বা নিজের গ্রুপকে নিয়ে 4500 বা তার বেশি পিভির কাজ করেন তাহলে ডিরেক্টলি আপনি 16%-এ পৌঁছে যান, এবং পরবর্তী লেভেল অর্থাৎ বোনাস ডাইরেক্টরের লেভেল আপনি লাভ করেন, এবং পরবর্তী ইনকাম দ্যাট ইজ বোনাস ডাইরেক্টর বোনাস আপনি এখান থেকে পাওয়া শুরু করেন। ডাইরেক্টর বোনাস যেটা থার্ড ইনকাম, যেটা দেওয়া হয় 15% অন আ কোম্পানি পিভি টার্নওভার, অর্থাৎ কোম্পানি অল ওভার ওয়ার্ল্ডে যত পিভি টার্নওভার করে তার উপর 15%-কে বার করা হয়, এবং এই 15% অ্যামাউন্ট প্রত্যেকটা লোকের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় তার বিজনেস অনুযায়ী, তার বিজনেসের অনুপাতে। এই ডাইরেক্টর বোনাসকে পাওয়ার জন্য আপনাকে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ বিজনেস আপনাকে জেনারেট করতে হয়। কিরকম? একজন ব্রোঞ্জ ডাইরেক্টরকে ডাইরেক্টর বোনাস পেতে হলে মিনিমাম 2000 পিভি জেনারেট করতে হয়। কত পিভি? 2000 পিভি, রাইট? এবার এই 2000 পিভি আমি জেনারেট করবো কি করে? বিজনেস জেনারেট করার দুটো উপায় রয়েছে। এক, আপনি অল্প পিভি অনেক লোকের মধ্যে করুন, বা আপনি অল্প লোকে বেশি পিভির কাজ করুন। দুটো উপায় রয়েছে। আই গিভ ইউ এক্সাম্পল। ক্যাফে কফিটার নাম শুনেছেন? কি বিক্রি করে? কফি বিক্রি করে। সামনে মুখার্জিদার টি স্টল রয়েছে, কি বিক্রি করে? চা বিক্রি করে। দুজনেই চা কফি বিক্রি করে, দুজনেই পয়সা কামায়, দুজনেই প্রফিট করে, দুজনেরই ভালো চলে। দুজনের পার্থক্য কি? মুখার্জিদার চা বিক্রি করে 10 টাকায়, ঠিক? তার মধ্যে মুখার্জিদার 2 টাকা প্রফিট থাকে, কিন্তু মুখার্জিদা 2000 লোককে চা বিক্রি করে, তাহলে কত টাকা প্রফিট কামালো? 4000 টাকা প্রফিট কামালো। ক্যাফে কফি নিয়েও কফি বিক্রি করে, আর ও 1 কাপ কফিতে ও 100 টাকা 200 টাকা করে লাভ করে, আর ও সারাদিনে মাত্র 30-40 কাপ চা বিক্রি করে। প্রফিট কত কামালো? 4000। তাহলে মুখার্জিদাও 4000 টাকা কামাচ্ছে, ক্যাফে কফিটাও 4000 টাকা কামাচ্ছে। মুখার্জিদার স্ট্র্যাটেজি অল্প প্রফিট প্রচুর লোকের মধ্যে, ক্যাফে কফিটার স্ট্র্যাটেজি বেশি প্রফিট কম লোকের মধ্যে। তো স্ট্র্যাটেজি আপনার হাতে, আপনি কিভাবে ব্যবসা করতে চান। 2000 পিভি আপনি 20 পিভি করে করুন। কতজন লোক লাগবে 20 পিভি করে করতে হলে?
100 জন লোক লাগবে। এবার আপনার যদি মনে হয় আমি 20 বিবি করে করবো, তাহলে 100 জন লোকের কাছে যেতে হবে। আপনার মনে হয় আমি 1000 বিবি করে করবো, কজন লোকের কাছে যেতে হবে? চয়েস আপনার। উপায় আমি দুটোই বলে দিয়ে যাবো, চয়েস আপনার, আপনি কিভাবে করতে চান। কারণ প্রত্যেকটা বিজনেসের স্ট্র্যাটেজি থাকে, প্রত্যেকেই প্রফিট কামাচ্ছে, মুখার্জিদাও কামাচ্ছে, ক্যাফে কফিটিও কামাচ্ছে, দুজনেই সেম প্রফিট কামাচ্ছে, দুজনের স্ট্র্যাটেজি আলাদা। একজন অল্প বিবি অনেক লোকের মধ্যে, একজন বেশি বিবি কম লোকের মধ্যে। চয়েস আপনার, আপনি কিভাবে করতে চান, রাইট? এবার এখানে করতে হলে ডাইরেক্টর বোনাস পেতে হলে ডাইরেক্টরকে 2000 বিবি করতে হবে। সিলভার ডাইরেক্টর, সিলভার ডাইরেক্টর মানে কে? যার নিচে একজন ব্যক্তি ডাইরেক্টর রয়েছে, তাহলে ডাইরেক্টর কত বিবি করবে? 2000 বিবি করবে, 2001। আর সেই ডাইরেক্টরকে বাদ দিয়ে সিলভার ডাইরেক্টর তার বাকি টিমকে নিয়ে 1801 করবে। তার সাইডের ওপর থেকেও ইনকাম পাবে, নিচের ব্যক্তি যে বোনাস ডাইরেক্টর 2001 করেছে তার থেকেও সে ইনকাম পাবে। সিমিলারলি যখন আপনার নিচে দুজন ব্যক্তি হয়ে যাবে, তখন আপনি হবেন একজন গোল্ড ডাইরেক্টর। গোল্ড ডাইরেক্টর যার নিচে দুজন ব্যক্তি থাকে, তাকে সাইড থেকে 1500 বিবির কাজ করতে হয়। যখন আপনার নিচে 3 জন ব্যক্তি হয়ে যাবে, আপনি তখন স্টার ডাইরেক্টর হবেন। ওই 3 জন ব্যক্তিকে বাদ দিয়ে আপনাকে সাইড থেকে 1000 বিবির কাজ করতে হয়। যখন আপনার নিচে 4 জন ব্যক্তি হয়ে যায় ডাইরেক্টর, ইউ আর নাও আ ডায়মন্ড ডাইরেক্টর, তখন এই 4 জনের টিমকে বাদ দিয়ে আপনাকে সাইড থেকে 500 করতে হয়। যখন আপনার নিচে 6 জন ব্যক্তি ডাইরেক্টর হয়ে যাবে, তখন আপনার আর কোনো সাইডের বিজনেসের দরকার পড়ে না। তখন আপনি আপনার নিচের টিমকে আরো সার্ভিস দিয়ে তাদের থেকে বিজনেস বাড়িয়ে আপনার ইনকামকে আপনি এখানে বাড়িয়ে নিয়ে যেতে পারেন, আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন। বাট এই 15% বোনাস কোম্পানির পুরো পিভি টার্নওভার থেকে বার করা হয়। আর ব্রোঞ্জ থেকে শুরু করে আমাদের হাইয়েস্ট লেভেল ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর প্রত্যেকের মধ্যে অ্যাজ পার দ্য বিজনেস তাদের হিসেবে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। এর পাশাপাশি আমরা স্পেশালি বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানে এক্সট্রা বলে না যে যদি এক্সট্রা কাজ করো তাহলে এক্সট্রা ইনকাম পাওয়া দরকার আমার, তো তার জন্য আমরা স্পেশালি আমাদের ব্রোঞ্জ, সিলভার অ্যান্ড গোল্ড এদেরকে 3টে অপশন দিয়েছি। যে ব্রোঞ্জ 2000 যদি করে তাহলে সে পারফরমেন্স বোনাস পাবে এবং তার সঙ্গে ডাইরেক্টর বোনাস পাবে। কিন্তু সে যদি 2600 বিবি করে তাহলে পারফরমেন্স বোনাসও পাবে, ডাইরেক্টর বোনাসও পাবে, টিম বিল্ডিং বোনাসও পাবে। অলমোস্ট 2000 আর 2600 এর মধ্যে তার চেক কিন্তু ডাবল হয়ে যাবে। বিজনেস ডাবল হলো না, কিন্তু তার চেক অলমোস্ট ডাবলের কাছাকাছি হয়ে যায় নর্মাল ডাইরেক্টর অ্যান্ড টিম বিল্ডিং সহ ডাইরেক্টরের মধ্যে। সিমিলারলি সিলভার ডাইরেক্টর যাকে 1800 বিবি করতে হয়, তাকে আর 300 বিবি এক্সট্রা করতে হয় টিম বিল্ডিং বোনাস পাওয়ার জন্য। সিমিলারলি গোল্ড ডাইরেক্টর যাকে 1500 বিবি করতে হয় আর 300 বিবি এক্সট্রা করতে হয় তার টিম বিল্ডিং বোনাস পাওয়ার জন্য। বাট ইনকাম তো বুঝলাম, কাজ কি করে করব জানতে চান? জানতে চান? ভেরি গুড। তো সাপোজ করুন আমি এই বিজনেসকে জয়েন করিয়েছি এবং কোনো একজন ব্যক্তিকে আমি স্টার্ট করেছি, এবং সেই ব্যক্তি এই বিজনেসকে খুব তাড়াতাড়ি করতে চায়, খুব ফাস্ট করতে চায় এবং নিজেকে ফেনোমেনাল গ্রোথের মধ্যে নিয়ে যেতে হয়। তাহলে কি স্ট্র্যাটেজি তার হওয়া উচিত এই বিজনেসকে চালানোর জন্য? আমি অলওয়েজ বলি যে যদি এই বিজনেসকে আপনাকে বড় মাপে করতে হয়, আপনি মিনিমাম 300 পিভি প্রত্যেক মাসে পারচেস করার বা 300 পিভি আপনার সেলফের বিজনেস করার স্ট্র্যাটেজির উপরে আপনি কাজ করুন। 300 পিভির মধ্যে 300 পিভি যদি আপনি নিজে কনজিউম করে নিতে পারেন, ওয়েল গুড। যদি 300 পিভি নিজে কনজিউম না করতে পারেন, তাহলে 100 পিভি নিজে কনজিউম করুন বা 200 পিভি নিজে কনজিউম করুন, বাকি 100 পিভি আপনি রিটেল করুন। কেন রিটেল করতে বলি আমরা? কারণ আপনি বিজনেস শুরু করছেন, শুরু করার সময় বিজনেসের কিছু খরচা দরকার পড়ে। এজন্য আপনি যে আজকে এখানে এসছেন, আপনার অটো ভাড়া লেগেছে, টোটো ভাড়া লেগেছে, কিছু তো ভাড়া লেগেছে। এই ভাড়াটা আপনি কোথা থেকে নিয়ে আসবেন? ম্যাক্সিমাম লোক যেটা ভুল করে, নিজের ঘরের টাকা লাগিয়ে বিজনেস করে। অলওয়েজ মাথায় রাখবেন মাই ফ্রেন্ড, যে ব্যক্তি ঘরের পয়সা লাগিয়ে ব্যবসা করে, আই এম ভেরি সরি টু সে, তার মতন বোকা বিজনেসম্যান পৃথিবীতে কেউ নেই। বিজনেসম্যানের ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে ব্যবসার টাকা ব্যবসায় লাগিয়ে সেখান থেকে নিজের ঘর চালায়, ঘরের টাকা ব্যবসায় লাগায় না। এবং সেই জন্যই দেখবেন আমরা অনেকেই বলি মারোয়াড়ি, গুজরাটি এদের রক্তের মধ্যে ব্যবসা রয়েছে। কেন? কারণ তার বাবারা দাদুরা যখন কলকাতায় এসেছিল, একটা টাকা, একটা ঘটি, একটা মাদুর নিয়ে এসেছিল। না থাকার জায়গা, না রাখার জায়গা, ঘর থেকে টাকা আনবে কি, একটা টাকাও তাদের ছিল না। আর আজকের দিনে ওয়ান অফ দ্য রিচেস্ট ফ্যামিলি আজ কলকাতার মধ্যে তৈরি হয়েছে। তাহলে ঘর থেকে পয়সা লাগায়নি, এরা ব্যবসার টাকা ব্যবসায় লাগিয়েছে। সো যখন এই ছোট ছোট খরচাগুলোকে করার জন্য এই রিটেল প্রফিট, যে আমি ডিস্ট্রিবিউটার প্রাইসে কিনলাম, এমআরপিতে বিক্রি করলাম, এতে কি হয়, আপনার এই ডেইলি খরচাগুলো এর মধ্যে উঠে আসে। আর দ্বিতীয় কি হয়, আপনি প্রোডাক্টের সম্পর্কে নলেজ নিতে থাকেন।
কারণ যখনই লোকের সঙ্গে কথা বলতে যাবেন, লোকে 10টা প্রশ্ন করবে, 10টা প্রোডাক্টের সম্বন্ধে জানতে চাইবে। আচ্ছা স্পিরুলিনার মধ্যে কি কি রয়েছে, আচ্ছা আমি একটা থিসিস পড়েছিলাম তার মধ্যে এইটা লেখা ছিল, আচ্ছা স্পিরুলিনা এখানে কেন ব্যবহার হয়, নাসাতে কেন ব্যবহার হয়, 10টা প্রশ্ন জিজ্ঞেস করবে। যার ফলে কি হয়, আমাদের নলেজ আরো বেশি এনহ্যান্স হতে থাকে, আমাদের জানার আগ্রহ এবং নলেজ আরো বেশি বাড়তে থাকে। তো রিটেল প্রফিট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, স্টার্টিং এ তো অবভিয়াসলি করা উচিত। অন অ্যান অ্যাভারেজ যদি একজন ব্যক্তি 300 বিবির কাজ করে, তাহলে তার খরচা পড়ে মোটামুটি 9 থেকে 9,500, আর তার প্রফিট হয় কম করে। না স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, যে আমি কিভাবে ব্যবসাকে করবো। সাপোজ করুন যদি আমি কোনো লোককে জয়েন করালাম এই বিজনেসের মধ্যে, এবং বিজনেসকে আমি তাকে দিয়ে স্টার্ট করাতে চাই। Just for a take example, excuse me sir, may I know your name? Yes, আপনি why to be here? Arif Ali. So may I call you Arif? অসুবিধা নেই তো? Okay. So suppose করুন আরিফ এই বিজনেসের মধ্যে নতুন আজকে আসতে চলেছে, এন্ড আমি আরিফকে নিয়ে এসেছি আজকে মিটিং এর মধ্যে দেখাতে। আমি মিটিং এ আগে দেখিয়েছি, আরিফের খুব ভালো লাগলো মিটিং দেখে, এন্ড নাও আরিফ ইজ রেডি টু জয়েন ভেস্টিজ, এবং ও কাজকে করতে চায়। এন্ড অ্যাজ এ ইয়ং এন্টারপ্রেনার ওর স্বপ্ন প্রচুর রয়েছে, ও কাজ খুব দ্রুত করতে চায়, ও বড় কাজ করতে চায়। তো আমার দায়িত্ব হচ্ছে আরিফকে কিভাবে বড় জায়গায় পৌঁছে দেওয়া, বা আরিফকে সাহায্য করে কিভাবে তার লক্ষ্যের মধ্যে পৌঁছে দেওয়া। রাইট আরিফ, দিস ইজ মাই লক্ষ্য থাকবে। সো আমি আরিফকে দিয়ে করাবো কিভাবে কাজটা। আমি সব থেকে প্রথমে কি করবো আরিফকে দিয়ে, যে আরিফকে আমি 300 বিবির প্রোডাক্ট আমি পারচেস করাবো। যেরকম আমি বললাম 300 বিবির প্রোডাক্ট আমি পারচেস করবো। 300 বিবির প্রোডাক্ট আজকে জয়েন করাবো, জয়েন করিয়ে মধ্যমগ্রাম ডিএলসিপি তে নিয়ে যাবো, 300 বিবির প্রোডাক্ট পারচেস করবো। আচ্ছা এই যে 300 বিবির প্রোডাক্ট পারচেস হবে, আরিফ তো এখানে সমস্ত প্রোডাক্ট দেখলো, এই প্রোডাক্টের মধ্যে থেকে কোন কোন প্রোডাক্ট আরিফ নেবে, এটা আরিফ ডিপেন্ড করবে না আমার উপর ডিপেন্ড হবে? যে দিচ্ছে তার উপরে, আরিফের মর্জি কাজ পর্যন্ত করবে না। দ্যাট ইজ দ্য বায়ার টেন্ডেন্সি ইন এভরি মার্কেট, whether it is নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি হোক বা ট্রেডিশনাল ইন্ডাস্ট্রি হোক। কোনোদিনও বায়ার্স ডিপেন্ড করে না যে আমার কোন প্রোডাক্ট লাগবে, যে সেলার তার উপর ডিপেন্ড করে সে বায়ারকে কোন প্রোডাক্ট দেবে। কিছু লোকের নিতে অসুবিধা হচ্ছে, আমি একটু এক্সাম্পল দিই তাহলে এখানে বুঝতে সুবিধা হবে। আপনাদের মধ্যে বিস্কিট কে কেনেন? ভেরি কমন প্রোডাক্ট বিস্কিট, আপনি প্রত্যেকে কেনেন, ঠিক? সাপোজ করুন আপনি প্রত্যেক মাসে মেরি বিস্কুট কেনেন এবং আপনি ব্রিটানিয়া বিস্কুট কেনেন। আই এম সরি টু টেকিং দ্য নেম, এক্সাম্পল দেওয়ার জন্য আমি নাম ইউজ করছি, আমি কোনো কোম্পানিকে প্রমোট করছি না কিন্তু। তো সাপোজ করুন আপনি ব্রিটানিয়ার বিস্কুট খেতে ভালোবাসেন, আপনি ব্রিটানিয়া মেরি নিন। আপনি দোকানে গেলেন, দোকানে গিয়ে বললেন ব্রিটানিয়া মেরি দিতে। যে দোকানদার সে আপনার খুব বিশ্বস্ত, আপনার পাড়ার দোকান, আপনার ভাই ছেলের মতন, আপনাকে খুব সম্মান দেয়, আপনাকে খুব ভালোবাসে, আপনি রেগুলার তার কাছে গেলেন, তাই আপনাকে বললো যে আরে বৌদি কাকিমা প্রত্যেক মাসে তুমি ব্রিটানিয়া নিয়ে যাও, তোমাকে একটা কথা বলি। নেই সেই মানটা, ছিল একটা কালে, বুঝলে? আমিও তো খেতাম, আমার বাবা দাদু তো এই খেয়ে মানুষ হয়েছে, এখন আর ময়দা ঠাসা হয়ে গেছে, বুঝলে? খেয়ে পেট আমি বাড়িতে বন্ধ করে দিলাম, কাউকে হয় না এখন, আর বাচ্চাদেরকে তো একদমই খাওয়াই না, পেট খারাপ হয়ে যাচ্ছে খেয়ে। এখন বিস্কুট খেতে বলে ও বিস্কুট বানায় যাও, আর কে মুচমুচে কর করে নিয়ে হবে না। ব্রিটানিয়াতে বর্ষার দিনে একটু ঠান্ডা লাগে নিয়ে যায়, এই নিয়ে হবে না পর্যন্ত খুব পাবো। আমি বলছি, আমার উপর বিশ্বাস নেই? এত বছর ধরে তোমার সঙ্গে রয়েছি, আমার উপর বিশ্বাস আছে কিনা? নিয়ে দেখো তুমি এই প্রোডাক্টটা। কি করবেন? বাজারে আলু কিনতে যান, সেখানে আলুওয়ালা আপনাকে বল দেয় নতুন আলু নেবেন না পুরনো আলু নেবেন, জ্যোতি নেবেন না চন্দ্রমুখী নেবেন, আপনি তার কথাতে নিয়ে আসেন, নিজের মর্জিতে নয়। সো বায়াস টেন্ডেন্সি কোনোদিনও কাজ করে না, অলওয়েজ সেলারের উপর ডিপেন্ড করে সে কোন প্রোডাক্টকে বিক্রি করতে চায়। সো আরিফকে আমি সেই প্রোডাক্টগুলোকেই বলবো, বা সেই প্রোডাক্টের উপরেই যেতে যেতে বেশি বলবো যে প্রোডাক্টের উপরে আমার কনফিডেন্স রয়েছে, যে প্রোডাক্টগুলো আমার ফেভারিট, যেগুলো আমি ইউজ করেছি, যেগুলো থেকে আমি লাভ পেয়েছি, আমি ওকে বলবো তুই এইগুলোই কেন। আরিফ সেগুলোই কিনবে। আমার রাইট এসে না? তাহলে 300 বিবির প্রোডাক্ট আমার চয়েস অনুযায়ী কিনলো আরিফ। এবারে আরিফের সঙ্গে আমি আরিফের বাড়িতে যাবো, আরিফের বাড়িতে গিয়ে প্রথম যেটা কাজ করবো 100 বিবির প্রোডাক্ট আমি ওপেন করে খুলে দিয়ে আসবো। কি করবো? খুলে দিয়ে আসবো। কেন? যদি না খুলি, আরিফের কত টাকা লেগেছে? 9,000। ওর হৃদপিণ্ড রাত্রেবেলা ঘুম আসতে দেবে না, দত্ত করবে। 9,000 টাকা চলে গেছে, বাবার কাছ থেকে নিয়ে এসেছিলাম, কারোর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি, ভাই এই ভয় লাগছে কি হবে কি না হবে। ও কি করবে? কাল সকালবেলা উঠে এই 9,000 টাকার প্রোডাক্টকে বিক্রি করার জন্য বাড়ি বাড়ি গিয়ে আলু লেলো, টমেটো লেলো, ওরকম স্পিরুলিনা নিয়ে নাও, অ্যালোভেরা নিয়ে নাও, ও বাড়ি বাড়ি থেকে বিক্রি করতে যাবে, আর ও বিজনেসম্যান থেকে সেলসম্যান হয়ে যাবে। তো এটা হতে দেবো না আমি।
ফার্স্টে কি করবো, 100 মিনিট খুলে দিয়ে আসবো যে আরিফ এই 100 মিনিট প্রোডাক্ট আমি খুলে দিলাম, এইগুলো তুমি কনজিউম করা শুরু করো, খাওয়া শুরু করো, এবং চেষ্টা করব এই মাসের মধ্যে যেন সেই প্রোডাক্টগুলো শেষ হয়ে যায়। কারণ যদি এই মাসে শেষ না হয় কি হবে, পরের মাসে এখন আরিফকে কিনতে বলবো, আরিফ বলবে স্যার আগের মাসেরটা তো শেষ হয়নি, এই মাসেরটা কিনবো কি করে, এবার শেষ করবো কি করে, আরিফ তো কে শেষ করতে পারবে না, কারণ আজকে হয়ে গেছে মোটামুটি 18-20 তারিখ, 10-12 দিন পরে রয়েছে, 10-12 দিনে তো 60খানা ক্যাপসুল শেষ করতে পারবে না। তো কি করব, আরিফ একটা করে খাবে, আমি আরিফের সঙ্গে দেখা করতে গিয়ে 4টে-5টা করে খেতে, কারণ আরিফের কনফিডেন্স নেই, বাট আমার তো কনফিডেন্স আছে, আমি তো জানি স্পিরুলিনা 10টা খেলেও কিছু হবে না, তো আমি 10টাও খেয়ে নিতে পারি তার মধ্যে। তো আমি কি করবো, আরিফের কাছে যখন দেখা করতে যাবো, আরিফ স্পিরুলিনাটা বার কর, 2-4টে খেয়ে নিলাম, যাতে আরিফের শেষ হয়ে যায়। দ্যাটস দ্য স্ট্র্যাটেজি। কেন, ওকে আমাকে হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে হবে, যেন প্রত্যেক মাসে শুরুতেও পারচেস করে, কনসিস্টেন্সি যেন ধরে, এটা আমার ট্রাই, এটা আমার লক্ষ্য। তো সেই জন্য প্রত্যেক মাসে আমি আরিফকে জোর করে হলো এই অভ্যেসটাকে আমি তাকে তৈরি করাবো। এবার 100 বিবি আমি ওপেন করলাম, পড়ে থাকলো কত বিবি আরিফ, 200 বিবি পড়ে থাকলো। এবার আজকে কি বার, বৃহস্পতিবার। তো আমি কি করবো, আগামী সোমবার বা মঙ্গলবার আরিফকে বলবো, আরিফ যেহেতু আমরা বিজনেস স্টার্ট করেছি, লেটস এবার বিজনেসটাই করা উচিত। তো আমরা কি করবো, একটা তোমার বাড়িতে হোম মিটিং করবো। হোম মিটিং কি করবো, তোমার আশেপাশে যত লোকজন আছে তাদেরকে ডেকে নিয়ে আসো, আমরা তাদের সঙ্গে মিটিং করব এবং এই প্রোডাক্টগুলোকে বা তোমার নেটওয়ার্ককে বাড়াবার চেষ্টা করব। এবার আমি যখনই বলবো 8-10 জন লোককে ডেকে নিয়ে আসতে, আরিফের ওপর প্রথম বাজ ভাঙবে, স্যার 8-10 জন লোক কোথায় পাবো, প্রথম প্রশ্ন উঠবে এই জন্য, রাইট? তো আরিফকে একটা সাজেশন, যেটা আমার ফেভারিট সাজেশন, যে আরিফ বাড়ির ছাদে উঠবে, যে বাড়িতেই থাকো তুমি তার ছাদে উঠবে, ছাদে উঠে একটা ঢিল নেবে, চোখ বন্ধ করবে, একটা মন্ত্র পড়বে, ইমা মিনা ডিকা ডিকা চিকা ডিকা হুম চুন বুম, যেখানে দাঁড়ালে ঢিলটাকে ছোড়ো আর তাকিয়ে দেখো ঢিলটা পড়লো কোথায়, যেখানে গিয়ে পড়বে ওখান থেকে তোমার বাড়ির ডিস্টেন্সে 10 জন লোক থাকে। জঙ্গলে তো থাকো না, লোকজন থাকে তো আশেপাশে। আর ব্যবসা শুরু করেছি, আশেপাশের লোককে যদি না বলি তাহলে কাকে বলবো, সব থেকে আগে তাদেরকেই জানাবো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এদের কাছে জানাবো, দিস ইজ আওয়ার পার্সোনাল নেটওয়ার্ক। তাহলে এই নেটওয়ার্কে তো এনগেজ করবো। এবার এই 10-15 জন লোককে আমরা ডাকবো। আচ্ছা যদি আমরা 10-15 জন লোককে বলি, তাহলে কি 10-15 জন লোকই আসবে? হ্যাঁ, বিয়ে তো আসে না, যারা যারা বিবাহিত, বিয়ে করার সময় 500 লোককে নেমন্তন্ন করেছেন, 400-450 বেশি লোক আসেনি, এর জন্য। আচ্ছা বিয়েতে তাহলে গিফট দিতে হবে, হ্যাঁ, মারা যাওয়ার সময় ফ্রিতে খাদ্য খাওয়াবেন, তাতেও দেখবেন 200 লোককে নেমন্তন্ন করলে 150 বেশি লোক আসবে না। তো আরিফ এটা তো স্পষ্ট যে 10 জন লোককে বলে 10 জন লোক আসবে না, তাহলে 10 জন লোককে আনতে হলে কতজন লোককে বলতে হবে? মিনিমাম 20-25 জন লোককে আমাকে বলতে হবে। এবারে আরিফ ভাইয়ের প্রথম বলা হবে, স্যার আমি লোককে ইনভাইট করবো কি করে? এবার আরিফ ভিআইপি অ্যাটেন্ড করেনি, বাট আমি আগে ভিআইপি অ্যাটেন্ড করেছি, আমি জানি কি করে আর্ট অফ ইনভিটেশন, কিভাবে লোককে ইনভাইট করতে হয়, আমি ওকে শেখাবো। কিরকম করে? 2-4 জন লোককে আমি নিজে যাব আরিফের সঙ্গে গিয়ে ইনভাইট করবে, ওকে শেখাবো। 2-4 জন লোককে আরিফকে দিয়ে ইনভাইট করাবো এবং দেখবো ঠিক মতো ভাবে শিখেছে কিনা। যতক্ষণ না শিখবে ততক্ষণ ওর সঙ্গে করতে থাকবো, ওকে দিয়ে করাতে থাকবো। যখন ও পারফেক্ট হয়ে যাবে ইনভাইট করার জন্য, তখন আর আমার প্রয়োজন পড়বে না, আরিফ নিজের থেকে লোককে ইনভাইট করবে। এবার আরিফ 15-20 জন লোককে বলেছে, 10-12 জন লোক সেখানে আসবে, আমি যে নির্ধারিত দিন সেদিনকে যাব, মিটিং করব। আচ্ছা আরিফ যখন এই 10-15 জন লোকের সঙ্গে আমি মিটিং করব, কি মনে হয় কতজন লোক জয়েন করে যাবে? একজন করুক, একজন করবে তো, কনফিডেন্ট তো, একজনই করুক, এন্ড দ্যাট ইজ এ গুড পার্সেন্টেজ। 10 জনের মধ্যে একজন জয়েন করা, তার মানে হচ্ছে 10% রেশিও। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি 1% রেশিওতে চলে, 1%। অর্থাৎ 100 জন লোকের সঙ্গে মিটিং করে যদি একজন লোক জয়েন করে, দ্যাট ইজ এ হেলদি রেশিও, দ্যাট ইজ এ হেলদি রেশিও, দ্যাট ইজ এ ভেরি গুড রেশিও। টপ অফ দ্য টপ লিডারদের ভালো রেশিও হচ্ছে 1%। টপ অফ দ্য টপ লিডার, যাদের চেক রয়েছে, গাড়ি রয়েছে, বাংলো রয়েছে, তারাও যদি 100 জন লোককে বলে একজন লোক জয়েন করে, এন্ড দ্যাট ইজ নেটওয়ার্কের হেলদি রেশিও। আমরা 10% খেলছি, কারণ অনেক হায়ার রেশিওতে খেলছি আমরা, রাইট আরিফ? তো 10 জনকে যদি আমরা মিটিং করবো, একজন লোক জয়েন করবে, আর বাকি 9 জন লোক কি হাততালি বাজিয়ে চা খেয়ে বাড়ি যাবে? প্রথমত চা কফি খাওয়াবো না। হ্যাঁ, এই যে আপনারা এসেছেন, যতই ঠান্ডার মধ্যে কাপুন না কেন, কি এক্সপেক্ট করেন বেরোনোর পর আপনাদের চা কফি খাওয়াবো? একদম না। কেন? কারণ আমরা এরকম খাওয়ানোতে বিলিভই করি না, আমরা এরকম খাওয়ানোর উপর বিলিভই করি না। আমরা বিলিভ করি যে আপনার অবস্থা এরকম করে দেবো যে আগামী দিনে 10,000 জন লোককে বসিয়ে খাওয়াতে পারে না, এই জায়গা তৈরি করবো। আপনাকে চা বিস্কুট খাওয়াবো, তো আমরা না খাওয়ালে আপনাকেও খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, লৌকিকতার খাতিরে আশেপাশের লোক কি বলবে না বলবে, এই চক্করে যদি চা খাওয়াতে চান খাওয়াবেন, একদম শেষে
মধ্যেখানে যে কোনো চলে যাবে, খরচা বেঁচে গেল, টেনশন নেবেন না, খরচা কম করতে, ব্যবসা শুরু করছে ভাই, খরচা দেখতে হবে ভালো করে, এক্সট্রা খরচা করা যাবে না। একদম লাস্টে যে কোনো লোক জিনিসপত্র কিনবে তাদেরকে চা খাওয়াবো, যে কোনো ফোকটে এসেছিল ফোকটে চলে যাচ্ছে, চা খাওয়াবার দরকার নেই, ঠিক আছে? তাহলে একজন লোক জয়েন করলো, বাকি যে 8-9 জন লোকের মধ্যে 2-4 জন লোক বাড়ি চলে গেল কিছু না বলে, 4-5 জন লোক যারা রয়েছে তারা যদি 50 মিলি করেও জিনিস কেনে, 4 জন লোক যদি 50 মিলি বলতে কি বুঝি আমরা, একটা সিএমডি নিল, তার সঙ্গে একটা চা পাতা একটা পেস্ট নিয়ে নিল, একটা ক্রিল অয়েল নিয়ে নিল, একটা অ্যালোভেরা আমলা নিয়ে নিল, এরকম ছোট ছোট 2-1 করে পড়ে। তাহলে এরকম করে যদি 50 পিবিও হয় তাহলে 4 জনে কত পিবি করবে? 200 পিবি। এবারে 200 পিবি কেন কিনেছিলাম মনে আছে? এই জন্য আগে যেটা আমরা ভুল করি, আমরা নেটওয়ার্কে কি ভুল করি, লোকেদের কাছে গেলাম, প্রোডাক্ট নিয়ে বললাম, লোকেরা ইন্টারেস্টেড, হ্যাঁ খুব ভালো প্রোডাক্ট বললেন, এই সিএমডিটা আমার দরকার, হ্যাঁ এখন তো আমার কাছে নাই, ওটা তো ডিএলসিবিতে রাখা আছে, আমি কালকে ফোন করি, তুলবে কালকে ফোনটা? নো, अगेन द कस्टमर पॉलिसी বা কাস্টমার টেন্ডেন্সি, সাইকোলজিস্ট বলে, মার্কেটিং বলে, সেলস বলে যে কাস্টমার যদি একবার আপনার দরজা থেকে বাইরে বেরোয় 99.99% চান্স ও আর জীবনে ফিরে আসবে না। সো যেখানে সেল পিচ করা হয়েছে, ডু ইট নাও, এখানেই সেল হতে হবে। তার জন্য যত প্রবলেমে সলভ করতে হয় করবো, পয়সা নাই বল অনলাইন করে দাও, এটা নয় বল বাড়ি থেকে বলে দাও, যেমন করে হোক তার প্রবলেমের সলিউশন দেবো, কিন্তু সেই মুহূর্তে যদি ক্র্যাক না হয়, কাস্টমার বাইরে গেলে 99% চান্স ও আর ফেরত আসে না। লোকেরা এই ভুলটাই করে, নিজের কাছে কোনো প্রোডাক্ট রাখে না। সো অলওয়েজ এভরিওয়ান যারা সাকসেস হতে চান, প্লিজ মেক আ কিটি প্রোডাক্ট, নিজের কাছে কিটি প্রোডাক্ট রাখুন। আর এই কিটি প্রোডাক্টের মধ্যে 2টো রাইস ব্র্যান অয়েল আর 2টো তেল আর 2টো পেস্ট, সাবান, চা পাতা, নো, সেই কিটির মধ্যে থাকবে অনলি হেলথ কেয়ার প্রোডাক্ট, অনলি হেলথ কেয়ার প্রোডাক্ট সেখানে থাকবে এই কিটির মধ্যে। কোন প্রোডাক্টগুলো? যেগুলো আমার পছন্দ, কারণ আরিফ ওই 300 কার মসজিদে কিনেছিল? আমার মসজিদে। আর এই মিটিং এর মধ্যে আমি কোন প্রোডাক্টগুলো সম্বন্ধে বেশি বলেছি? যেগুলো আমার কাছে রয়েছে, যেগুলো নাই ফালতু বলে মুখ কেন ব্যথা করবো? বিজনেসম্যান মুখ খোলার আগে 10 বার ভেবে বলি, মুখ আর টাইম ফ্রিতে নিয়ে আমাদের কাছে। তো প্রত্যেকটা জিনিসের মাপ রয়েছে, আমি সেই প্রোডাক্টগুলো নিয়ে বলবো যেগুলো আমার কাছে রয়েছে, যাতে কলকাতা থেকে প্রোডাক্ট বেরিয়ে যায়। এবার যদি 200 পিবির প্রোডাক্ট আরিফের কাছ থেকে বেরোয়, আরিফ ইনস্ট্যান্টলি কত টাকা আসবে তোমার হাতে? 6000 টাকা আসবে। তুমি 9000 টাকা জিনিস কিনেছিলে, 3000 টাকা তুমি খাচ্ছ, 6000 টাকা একটা মিটিং এ ব্যাক করে চলে আসলো, খুশি হবে কি হবে না? কিন্তু বেশিক্ষণ থাকবে না। কেন? তারপরে দিন সকালবেলা উঠে তোমাকে নিয়ে গিয়ে ওই 200 পিবি প্রোডাক্ট আবার কিনিয়ে দেবো আমি আপনাকে, তোমাকে, যাতে ওটা রোল হতে থাকে। প্রোডাক্ট থাকবে তবে তো বিক্রি হবে, না থাকলে কোথা থেকে বিক্রি হবে? তো রোলিং হতে থাকবে, দ্যাটস দ্য ইনভেস্টমেন্ট অফ ইউর বিজনেস, যেটা বিজনেসের মধ্যে কন্টিনিউয়াস রোল হতে থাকবে। কারণ পরের সপ্তাহে আবার মিটিং করবো, আবার 200 পিবির প্রোডাক্ট আমার দরকার, সেই 200 পিবি শেষ হয়ে গেলে আবার 200 পিবি নিয়ে আসবো, কারণ তারপরে মাসে আবার মিটিং করব। এইভাবে আরিফের সঙ্গে আমি 2 মাস কন্টিনিউয়াস এইভাবে মিটিং করবো। 2 মাস এইভাবে মিটিং, মানে টোটাল কটা মিটিং হবে? 8টা মিটিং হবে। এই 8টা মিটিং এর মধ্যে প্রথম 2টো মিটিং আমি যখন বলবো, আরিফকে পাশে বসিয়ে রাখবো, তুমি বসে থাকো নোট আর ডায়েরি নিয়ে, যা যা বলছি যেভাবে বলছি লিখতে থাকো, শুনতে থাকো, তুমি কিচ্ছু বলবে না, চুপচাপ বসে থাকো। 2টো মিটিং করবো। 3 নম্বর মিটিং থেকে আরিফ বলবো, আরিফ আজকে আমার গলাটা একটুখানি ব্যথা ব্যথা রয়েছে, তুমি এক কাজ করো, আমি আজকে প্রোডাক্টটা বলে দেবো, মার্কেটিং প্ল্যানটা তুমি বোঝাও। গলা খারাপের জন্য নয়, ওকে তৈরি করতে হবে। যদি ওকে তৈরি না করি, যদি ওকে না শেখায়, সারা জীবন ওর মিটিং কে করবে? ওকে আমাকে পার্সোনালি চাকর রেখেছে নাকি যে সারা জীবন ওর মিটিং করে যাবো আমি? আমার কাজ ওকে রেডি করা, ওকে তৈরি করা। তো 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর 3টে মিটিং আমি অর্ধেক করবো, অর্ধেক আরিফকে দিয়ে করাবো, দেখবো ঠিক মতন ধরতে পারছে কিনা, করতে পারছে কিনা। যখন দেখবো করতে পারছে, লাস্টের 2টো মিটিং আমি চুপচাপ বসে থাকবো, আরিফ পুরো বলবে, আমি খালি শুনতে থাকবো যে ঠিক বলছে কিনা। এরকম 8টা যদি মিটিং করে দিই, আরিফ যদি তৈরি হয়ে যায়, আর আরিফের কোনো প্রয়োজন পড়বে আমার? যেটা বহু লোক বলে, স্যার একটা আপলাইন প্ল্যান না, কোথায় পৌঁছাবে ভাই? চাঁদে কোথাও পৌঁছাতে নেই, এইখানেই থাকতে। আর আপলাইনের কাজ হচ্ছে জন্ম দেওয়া, জন্ম দিয়ে দিয়েছে, দ্যাটস অল। খুঁটে নিজেকে খেতে হবে, তৈরি নিজেকে হতে হবে। এবং আপলাইনের কাজ হচ্ছে তৈরি করে দেওয়া, রেডি করে দেওয়া। রেডি করার পর তুমি তোমার নিজের পায়ে চলো। দেখো, একটা সময় ছিল যখন আমার বাবা আমাকে হাত ধরে রাস্তা পার করতো, এখন আমি বাবাকে কে বলবো, আমার হাত ধরে রাস্তা পার করো। এখন আমি আমার মেয়েকে হাত ধরে রাস্তা পার করি, কিন্তু আমার মেয়ের যখন 15-16 বছর বয়স হয়ে যাবে, তখন কি মেয়েকে বলবো তুই আমার হাত ধরে রাস্তা পারো?
নো। তাহলে বাবা মার প্রয়োজন কখন? জিনিসকে শেখার জন্য, তৈরি হওয়ার জন্য। তৈরি হওয়ার পর বাবা মার প্রয়োজন পড়ে না, সেই জন্য বাবা মা কারোর সারা জীবন সঙ্গে থাকে না, কারোর জীবনে সারা জীবন বাবা মার সঙ্গে চলে না। রাইট বটি হবে? তো আমার কাজ হচ্ছে তোমাকে শেখানো, তার জন্য বকাঝকা করতে হবে, যাই করতে হবে শিখিয়ে আমি তোমাকে তৈরি করব। তাহলে আমরা মাসে যদি এরকম 4টে মিটিং করি, তাহলে আমাদের সঙ্গে কতজন লোক জয়েন করবে আরিফ? 4 জন লোক জয়েন করবে, এক একটা মিটিং থেকে একটা করে। আর প্রত্যেক মিটিং এ কত পিবি করে সেল করছি আমরা? 200 পিবি করে। তাহলে 4টে মিটিং এ কত সেল হবে? 800। আর 100 পিবি নিজে কনজিউম করছি আমি। তাহলে আমার প্রথম মাস শেষ হতে হতে আমার বিজনেস কি দাঁড়াবে? নিজের সেলফে 100 পিবি আমি ব্যবহার করছি, 200 পিবি করে পার মিটিং পার উইকে করলে 8 পেতে হচ্ছে 800 পিবি। তাহলে 800 আর 100 900। এবার যে 4 জন লোক জয়েন করবে, 4 জন ডিফারেন্ট ডিফারেন্ট মেন্টালিটি লোক জয়েন করতে পারে। কারণ হয়তো কনসিস্টেন্সি ভালো লাগলো, সে 100 পিবি নিয়ে জয়েন করে গেল। কোন লোক বললো না না আমি কিছুদিন পরেরটা ইউজ করে দেখবো, তারপর ভালো বুঝলে তখন কাজটা করবো, সে 60 পিবি কিনলো। কিছু লোক বললো এখন ভাই পয়সা নেই, এখন শুরু করি পরে দেখছি, সে 40 পিবি 50 পিবি কিনলো, কেউ 100 পিবি করলো। এইভাবেও যদি আমরা কাজ হয়, তাহলে প্রথম মাসে আমার সঙ্গে 4 জন লোক যুক্ত হবে, আর আমার টোটাল পিবি তৈরি হবে 1220 পিবি, 1220 পিবি, যার জন্য আরিফ প্রথম মাসে তুমি পৌঁছে যাবে ফার্স্ট স্টার্ট 8%। ফার্স্ট স্টার্ট 8% পৌঁছে যাবে। তোমার ইনকাম কি দাঁড়াবে একটু হিসেব করি। তোমার ইনকাম দাঁড়াবে সবথেকে প্রথমে পারফরমেন্স বোনাস 8% এর লেভেলে 1468 টাকা তোমার খালি পারফরমেন্স বোনাস হবে। নাও ফ্রি প্রোডাক্ট। এবার তুমি হিসাব করে দেখো যে টোটাল আমি আমার সেলফে 900 পিবি কিনেছি। 900 পিবি যদি 1 পিবি 30 টাকা হয়, তাহলে 900 পিবি মানে হচ্ছে 30,000 টাকার কাছাকাছি জিনিস। সো 30,000 টাকার উপরে কোম্পানি তোমাকে অফার দেয় প্রত্যেক মাসে, রিপারচেজ অফার, জয়েনিং অফার থাকে। অন অ্যান অ্যাভারেজ 10% এর কাছাকাছি প্রোডাক্ট আমরা ফ্রি দিই। অন অ্যান অ্যাভারেজ, ইটস নট আ ফিক্সড, 7-8% হতে পারে, বাট অ্যাভারেজ বেসিসে 10%। সো 30,000 এর 10% হয় 3,000। আমি ধরলাম যে তুমি কিছু প্রোডাক্ট অফার টাইমে কিনেছো, কিছু প্রোডাক্ট অফার টাইমের পরে কিনেছো। তো আমি অ্যাভারেজ ধরে নিলাম 2,000 টাকার তুমি খালি ফ্রি গিফট পাবে কোম্পানির তরফ থেকে, যেগুলো আমরা সেল করে বা কনজিউম করে আমরা সেই পয়সাটাকেও ইনকামের মধ্যে নিয়ে আসবো। এছাড়া কোম্পানিতে রয়েছে কনসিস্টেন্সি, যে যদি 100 পিবি করে 4 মাস কন্টিনিউয়াস কেনা যায়, তাহলে 4 মাস পর 2,500 টাকার প্রোডাক্ট নিজের পছন্দ অনুযায়ী আমরা ভেস্টিজ থেকে নিতে পারি। তাহলে এখানে যদি আমরা দেখি 900 পিবি, 900 পিবি মানে হচ্ছে অন অ্যান অ্যাভারেজ 4টে কনসিস্টেন্সি আমার চলছে 100 পিবি, রাইট? তো 4টে কনসিস্টেন্সি যদি চলে 2,500 করে আমি প্রোডাক্ট ফ্রি পাবো, তাহলে 4 মাস পর আমি 10,000 টাকার প্রোডাক্ট ফ্রি পাবো। তাহলে পার মান্থ কত টাকা? 2,500। সো আই টেক দ্য বেনিফিট অফ 2,500 এখানে। এবার আমি টোটাল 900 পিবি করেছি, যার মধ্যে 400 পিবি কনসিস্টেন্সি, বাকি 500 পিবি যদি কনসিস্টেন্সির পরেও কিনি, তাহলে কোম্পানিতে রয়েছে এক্সটেন্ডেড কনসিস্টেন্সি, যেখানে 4 টাকা করে পার এতে অফারে দেওয়া হয়। যেহেতু আমি 400 পিবি করেছি কনসিস্টেন্সিতে, তো আমি এক্সটেন্ডেডেও 400 পিবি বেনিফিট পাবো, 4 টাকা করে, 400-র উপরে 1,600 টাকা পার মান্থ, রাইট? এছাড়া ফার্স্ট স্টার্ট 8% করেছি, তাহলে ভাউচার পাবো কোম্পানির তরফ থেকে 750 টাকা। তাহলে আমার টোটাল বেনিফিট হবে 8,318। না আরিফ, টোটাল কত টাকা দিয়ে বিজনেস স্টার্ট করেছো? 9,000। 6,000 টাকার প্রোডাক্ট আমাদের রোল হচ্ছে, 6,000 টাকার প্রোডাক্ট আমার কাছে রয়েছে। তাহলে আলটিমেটলি কত হাজার টাকার প্রোডাক্ট তুমি কনজিউম করেছো? 3,000 টাকা, রাইট? 3,000 টাকার জিনিস ব্যবহার করে খেয়ে নিয়ে 6,000 টাকা রয়েছে আমার কাছে, উপরন্তু 8,000 টাকা প্রফিট। 6,000 টাকা রয়েছে আমার কাছে, যেটা রোল হচ্ছে। 3,000 টাকা আমি কনজিউম করেছি, অর্থাৎ দোকান থেকে জিনিসপত্র এনে খেয়েছি আমি, আর আমার বেনিফিট 8,000। 3,000 টাকা ইনভেস্ট করে 8,000 টাকার প্রফিট। প্রফিট পার্সেন্টেজ কত দাঁড়াচ্ছে স্যার? অন অ্যান অ্যাভারেজ 250% প্রফিট। বাইরে বেরিয়ে যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করে নিন, 10% 20% বিজনেস চলে। এবং এই জন্যই বলা হয় নেটওয়ার্কে লোকেরা যে টাকা কামাতে পারে, অন্য কোনো বিজনেসে সম্ভব নয়। 250% প্রফিট পার্সেন্টেজে আপনি বিজনেসকে থাকবেন। মজাদার বিজনেস আরিফ, কন্টিনিউ করবো, পরের মাসেও এই কাজটাই করবো। তাহলে পরের মাসে কি হবে? সেম কাজ যখন আমরা পরের মাসে করবো, তখনও আমি আমার সেলফে 100 পিবি কনজিউম করছি, 4টে মিটিং এ 200 পিবি করে 800 পিবি আমার বেরোচ্ছে, এটা তো সেমই রয়েছে। আগের মাসে যে 4 জন লোক জয়েন করেছিল, তার মধ্যে থেকে একজন লোকও তো তোমাকে ফলো করবে। যদি একজন লোকও তোমাকে ফলো করে, তাহলে আগের মাসে তুমি 1220 পিবি করেছিলে, এই মাসে সেই ব্যক্তি আমি ধরলাম এ করেছে 1220 পিবি।
বি যে আগের মাসে 7 বিবি করেছিল, বলেছিল প্রোডাক্ট খেয়ে দেখবো, ভালো লাগলে ব্যবসাটা করব, ভালো লেগেছে, এই মাসে ব্যবসাকে বাড়িয়েছে, সে 60-এর জায়গায় 150-এর মধ্যে এসছে। এই সি আগের মাসে 100 বিবি করেছিল, একে বললাম 20% ব্যবসা বাড়িয়ে নে ভাই, 20% তুই ব্যবসা বাড়িয়ে নে, তাহলে 120 বিবি সে করলো। সি ডি এও 60 বিবি করেছিল, একেও মোটিভেট করে আমরা 130-এ নিয়ে আসলাম। আরো আমি 4টে মিটিং করেছি, তাহলে 4 জন লোক আসবে, 2 জন লোক আমার সঙ্গে যোগ হলো, একজন ই সে 100 বিবি করেছে, এফ এ 60 বিবি করেছে, বাকি 2 জন লোক কোথায় গেল? কেন? কারণ এই বিজনেস বলে 6 জন লোককে নিয়ে কাজ করা। তাহলে যখন 6 জন লোককে নিয়ে আমি সমস্ত ইনকাম পেতে পারি, তাহলে 7 নম্বর 8 নম্বর বাচ্চার জন্ম দেওয়ার দরকার কি রয়েছে? রাইট? মানুষের মধ্যে জানার মধ্যে পার্থক্য হতে থাকে। মানুষ একটা বাচ্চা জন্ম দেয়, মানুষ করে, রাইট? আর বাকিরা কি করে? প্রচুর বাচ্চা জন্ম দেয়, কেউ মানুষ করে না। তো আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। 6টা বাচ্চাকে জন্ম দেবো, 6টা বাচ্চাকে আমরা রেডি করব, প্রপার তৈরি করব, যাতে আমার বিজনেস আগে বেরোতে পারে। এবার এই 2 জন লোক আমি কাকে দেবো? যে লোকটা কাজ করছে না তাকে। যে কাজ করছে না যদি তাকে দিয়ে দেন, সে সারা জীবন আপনার জন্য পঙ্গু হয়ে যাবে। সে সারা জীবন বসে থাকবে, আমি কাজ করবো না, আপলাইন আমাকে সাহায্য করবে। আর এরকম লোক দিয়ে ব্যবসা চলবে না, রাইট? এরকম আগাছা থাকার থেকে না থাকা ভালো। আমরা একে অফার করলাম কেন? কারণ একে বললাম ভাই তুই এই কাজটা কর, তোর যদি সঙ্গে এই কাজটা করিস, তুই 4 জন লোককে জয়েন কর, 2 জন লোক আমি তোকে দেবো। তবে এও এনকারেজ হলো এবং সে কাজ করার মোটিভেশনও সে পেলো। আর যে কাজ করে তাকেই বেশি সাহায্য করা দরকার। যে কাজ করছে না তাকে সাহায্য করে ভরসে ঘিরেলে কি লাভ আপনার? ব্যবসাটার মানুষ কোথা থেকে কাজ করলে লাভ হবে সেটা বুঝতে হবে। ভরসে ঘি ঢালবো না, আগুনে ঘি ঢালতে হবে। এ মোটিভেট আছে, এর নিচে দাও, ও কাজ আরো ভালো করে করবে, আরো বেশি করে করবে, রাইট? সো এই মাসে আমার বিজনেস তৈরি হবে কত? টোটাল হিসেব করলে এই মাসে আমার বিজনেস তৈরি হবে 2680। আগের মাসে 1220, এই মাসে 2680। আমি পৌঁছে যাবো 12% লেভেলে। নাও 12% লেভেলে আমার সেলফের উপরে পারফরমেন্স বোনাস এবং টিম থেকে আসবে টোটাল 3528 টাকা। খালি আমার পারফরমেন্স বোনাস তৈরি হবে। ফ্রি প্রোডাক্ট এই মাসেও পাবো আমি 2000 টাকা ফ্রি প্রোডাক্ট। কনসিস্টেন্সি এই মাসেও হচ্ছে আমার তাহলে 2500 টাকা এবং 1600 টাকা। ফার্স্ট 8% আর এই মাসে আমি করিনি, তাই গিফট আসবে না। বাট আমার টোটাল ইনকাম গিয়ে দাঁড়াচ্ছে 9627 টাকা। আগের মাসে কত টাকা হয়েছিল প্রফিট? 8000। এই মাসে কত হলো? 9600। ব্যবসায় গ্রোথ আছে কি নেই? আগের মাসে 4 জন লোক ছিল আমার টিমে, এই মাসে আমার টিমের মধ্যে 5 জন প্লাস আমার মিলে 5 জন, 10 জন লোক হয়েছে। 5 জন থেকে 10 জন হয়েছে। আমার টিমের সংখ্যা বেড়েছে, আমার চেকের সংখ্যা বেড়েছে, আমার বিজনেস 1200 জায়গায় এখন 2600 হয়েছে, আমার পিভির সংখ্যাও বেড়েছে। নেটওয়ার্কে এটাই তো দরকার, গ্রোথ কি রয়েছে। এই মাস থেকে পরের মাসে আমার ব্যবসায় কত গ্রোথ, আমার টিম মেম্বারে কত গ্রোথ, আমার চেকে কত গ্রোথ, 3টে জায়গাতেই আরিফ কিন্তু গ্রোথ রয়েছে। আর এই মাসেও আমি কনজিউম করেছি 3000 টাকা, আর 3000 টাকা কনজিউম করে 9000 টাকার প্রফিট, অর্থাৎ 300% এর প্রফিট। আগের মাসে 250% প্রফিট করেছিলাম, এই মাসে প্রফিট পার্সেন্টেজও বাড়িয়ে নিয়ে আসলাম, 250 জায়গায় 300% এর প্রফিট মার্জিনে আমি পৌঁছালাম। প্রফিটেবল আছে বিজনেস, কন্টিনিউ করবো। 3 মাসের মধ্যে আরিফকে একজন নর্মাল ডিস্ট্রিবিউটরের থেকে আমি ব্রোঞ্জ ডাইরেক্টরের জায়গায় নিয়ে যাবো। আর ব্রোঞ্জ ডাইরেক্টর মানে 2000 ব্রোঞ্জ ডাইরেক্টর নয়, আমি আরিফকে মিনিমাম টু মিনিমাম 3500 বা 3000 এর বিল করে নিয়ে যাবো। আমি যে হিসেবে এগোচ্ছিলাম, যদি এই হিসেবে আপনি 2 মাস এগোন, তাহলে এখানে ব্রোঞ্জ ডাইরেক্টর আরিফ 3300 তো নয়, অন অ্যান অ্যাভারেজ 5.5 থেকে 6000 টিভিতে ও ব্রোঞ্জ ডাইরেক্টর কমপ্লিট করবে। বাট যদি 3300 আমরা করি আরিফ, তাহলেও আমাদের ইনকাম এখানে দাঁড়াবে 13000 টাকা, 12965 টাকা। পারফরমেন্স বোনাস, ডাইরেক্টর বোনাস, টিম বিল্ডিং বোনাস, ফ্রি প্রোডাক্ট, কনসিস্টেন্সি সব মিলিয়ে আমার 13000 টাকার প্রফিটের জায়গা আসবে। 3000 টাকার প্রোডাক্ট ব্যবহার করে 13000 টাকার প্রফিট। পার্সেন্টেজ লেভেল 800 থেকে 900%। সো দ্যাটস কল দ্য নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, যেখানে আমার নিচের লোককে এম্পাওয়ার করতে হবে, নিচের লোককে তৈরি করতে হবে। আরিফের অসুবিধা নেই, প্রচুর সমস্যা রয়েছে, প্রচুর অসুবিধা রয়েছে, বা সেই সমস্যা বা অসুবিধাগুলোকে ফোকাস না করে আরিফকে আমাকে কেরিয়ার দেখাতে হবে। যে আরিফ তোমার কেরিয়ার কি, তোমার ভবিষ্যৎ কি, আগামী 6 মাসে আমি তোমাকে কোথায় নিয়ে যেতে চলেছি, তোমার ইনকামের জায়গা কোথায় নিয়ে যেতে চলেছি। যখন আরিফ তার ভিশন ক্লিয়ার হবে, তার রাস্তা ক্লিয়ার হবে, আরিফও তার ফুল ফ্রেজারলি নিজের কাজকে করা শুরু করবে। 2 মাস আরিফের সঙ্গে এই কাজটা করে দিলে, পরের মাস থেকে আরিফ এই কাজটা তার নিচের লোকেরগুলোর সঙ্গে করা শুরু
শুরু করবে অ্যান্ড বিজনেস গ্রোথ হবে, গ্রো হবে এবং এগোতে থাকবে। এইভাবেই যখন আমরা কাজ করতে থাকবো, আগামী কিছু মাস যাওয়ার পর আরিফের যে লাইনটা সব থেকে বেশি স্ট্রং অর্থাৎ এ, সেও কিছুদিনের মধ্যে ডাইরেক্টরে পৌঁছে যাবে এবং অন অ্যান অ্যাভারেজ আরিফ তাহলে হয়ে গেল সিলভার ডাইরেক্টর। আর মোটামুটি 6 মাসের মধ্যে আমরা ওর একটা লেগকে মিনিমাম 6000 টিভিতে নিয়ে যাবো, অর্থাৎ যাতে আরিফ পরবর্তী ইনকামটা লাভ করতে পারে। দ্যাটস কল দ্য আপনার এলওবি অর্থাৎ লিডারশিপ ওয়ার্ডিং বোনাস, যেটা ভেস্টিজের সব থেকে হাইয়েস্ট ইনকাম, সব থেকে বড় ইনকাম জেনারেট হয় এই এলওবির মাধ্যমে। যখনই আরিফের নিচে একজন ব্যক্তিও আর এলওবি লাভ করবে এবং আরিফ অ্যাজ এ সিলভার ডাইরেক্টর যখন 8400 বিবি করবে, অন অ্যান অ্যাভারেজ আরিফের ইনকাম দাঁড়াবে 30,000 টাকা, যেটা আগামী 6 থেকে 7 মাসের মধ্যে আরিফ আমি তোমার সঙ্গে পৌঁছাতে চাইবো। উড ইউ লাইক টু জয়েন ভেস্টিজ? করতে চাও এই ব্যবসাকে? এইভাবে কাজ করা যেতে পারে, 30,000 টাকা রোজগার করতে পারি, আগামী 5 থেকে 6 মাসের মধ্যে 30,000 টাকা রোজগারের জায়গায় আমরা পৌঁছাবো। দ্যাটস কল দ্য এনকারেজমেন্ট অফ ইউর টিম। যে আপনার টিমকে এনকারেজ করতে হবে। টিম কখন এনকারেজ হবে? যখন আপনার টিম ভবিষ্যৎ দেখবে, তাকে ভবিষ্যৎকে ক্লিয়ার দেখবে, কিভাবে প্ল্যান করে আপনি আর ভবিষ্যৎকে সিকিউর করছেন। যখন এই জায়গাটা ক্লিয়ার হবে, আরিফও এই বিজনেসের মধ্যে 100% ইনভলভ হবে এবং নিজের কাজকে কমপ্লিটলি ভাবে করতে থাকবে। নট অনলি খালি আপনাকে ডাইরেক্টর বোনাস বা এলওবি, এর পাশাপাশি ভেস্টিজ আপনাকে প্রদান করবে ভেস্টিজের ট্রাভেল ফান্ড। ট্রাভেল ফান্ড কখন দেবে? যখন ভেস্টিজের আরিফ একজন সিলভার ডাইরেক্টর হয়ে যাবে, অর্থাৎ ওর নিচ থেকে একজন ডাইরেক্টর, যেটা আমরা আগামী 6 মাসের মধ্যে আরিফকে পৌঁছাবো। তো আগামী 6 মাসের পর থেকে আরিফের অন অ্যান অ্যাভারেজ ট্রাভেল ফান্ড আসা শুরু হয়ে যাবে। এই সময় আরিফকে প্রথম যে কাজটা করাবো সেটা হচ্ছে আরিফের পাসপোর্ট রেডি করাবো। পাসপোর্ট লাগবে তো, কারণ ফরেন ট্রিপ যেতে গেলে পাসপোর্ট লাগে, বিনা পাসপোর্টে তো যাওয়া সম্ভব নয়। তাহলে যখনই আরিফকে সিলভার ডাইরেক্টরে পৌঁছাবো, নেক্সট আরিফের মোটিভেশন হবে আরিফকে একদিন পাসপোর্ট অফিসে নিয়ে গিয়ে পাসপোর্ট অ্যাপ্লাই করাবো। ওই পাসপোর্ট যখন আসবে, আমি তখন আরিফকে এনকারেজ করতে পারবো, নাও রেডি ফর দ্য ফরেন ট্রিপ, যেটা আমরা আগামী 5 এবং 6 মার্চ এখান থেকে সমস্ত সিলভার ডাইরেক্টরস এর অ্যাবাভ যারা যেতে চান তারা যেতে পারবেন ভেস্টিজের ট্রিপ, দ্যাট ইজ এনাফ ভিয়েতনাম ট্রিপ। সো বি রেডি, 5 and 6 মার্চ এখান থেকে পাঠানো হবে ভিয়েতনাম ট্রিপের জন্য। এন্ড এই বছর ভেস্টিজ আরেকটি বড় কাজ করবে, সেটা হচ্ছে বাই দ্য এন্ড অফ দ্য সেপ্টেম্বর অর অক্টোবর আমরা একটা ওয়ার্ল্ড কনফারেন্স করব। দ্যাট ইজ ওয়ার্ল্ডে আমাদের যেখানে যেখানে আমাদের ভেস্টিজের লোকেরা রয়েছেন, সেই সমস্ত দেশ থেকে সেই রিপ্রেজেন্টেটিভরা আসবেন এবং গ্লোবাল সামিট হবে। আর সেই গ্লোবাল সামিট আমরা করব, দ্যাট ইজ ইন সুইজারল্যান্ড। So be ready for the all the diamond directors in about September October সুইজারল্যান্ড ট্রিপ, and that is a global summit এ আপনি অ্যাটেন্ড করতে পারবেন আপনি ভেস্টিজের এই জায়গার জন্য। তো ভেস্টিজের ট্রাভেল ফান্ড, যেটার দ্বারা আপনি বছরে 2 বার করে আপনি ফরেন ট্রিপ করবেন। অলরেডি লোকেরা যে সমস্ত কান্ট্রি আমাদের ভেস্টিজের ফরেন ট্রিপ দ্বারা ঘুরে এসছে, তার মধ্যে রয়েছে স্কটল্যান্ড, লন্ডন, হংকং, তাশকান্দ, ম্যাকাও, দুবাই, সুইজারল্যান্ড, রাশিয়া, আমস্টারডাম, প্যারিস, রাঁচি, রাশিয়া, বালি, তুর্কি, অস্ট্রেলিয়া, আবুধাবি, ফুকেট, থাইল্যান্ড, স্পেন, ওয়ার্ল্ডের এক্সোটিক লোকেশন বছরে 2 বার করে আপনি বেড়াতে যেতে পারবেন। রয়েছে কার ফান্ড, যখন আরিফকে আমি স্টার ডাইরেক্টর তৈরি করব, অর্থাৎ তার নিচে 3 জন ব্যক্তি ডাইরেক্টর হবে, আমি আরিফকে নিয়ে যাবো কোনো গাড়ির শোরুমে, যেটা ওর পছন্দসই গাড়ি, যেখানে গিয়ে আরিফ তার গাড়িকে চুজ করবে, ডেট লিখবে, কত তারিখের মধ্যে সেটা কমপ্লিট হবে এবং সেটাকে কমপ্লিট করাবার জন্য যেরকম আরিফ তার 100% দেবে, অ্যাজ এ আরিফের আপলাইন 200% আমিও আরিফকে দেবো, যাতে ওই ডেটের মধ্যে আরিফের গোলটা পূরণ হয় এবং আরিফ তার নিজের ড্রিমস কার যাতে পারচেজ করতে পারে। যেরকম ভারতবর্ষে অলরেডি 12 থেকে 13,000 লোক নিজের গাড়ি পারচেজ করেছে, যাতে আরিফও তাদের মধ্যে পৌঁছাতে পারে। এবং আজকের দিনে তো নট অনলি আর নর্মাল কার, লোকেরা এই ট্রাভেল ফান্ড থেকে, কার ফান্ড থেকে লাক্সারিয়াস কার, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, অডি, ভলভো, জ্যাগুয়ার, এই ধরনের গাড়ি আজকে লোকেরা পারচেজ করছে এই কার ফান্ডের দ্বারা। এছাড়াও হাউস ফান্ড, যখন আরিফ স্কাউট ডাইরেক্টর হয়ে যাবে, অর্থাৎ তার নিচে এখন 6 জন ব্যক্তি ডাইরেক্টর হয়ে যাবে, নাও তার নেক্সট মোটিভেশন যে ও কি কাজ করবে বা ও কোন জায়গায় বাড়ি কিনবে বা কোন জায়গায় জমি নিয়ে নিজের বাড়ি করবে, আমি তার উপরে তাকে স্বপ্ন দেখাবো, সো দ্যাট তাদের সেই ড্রিমসকে পূরণ করার জন্য আরিফ তার 100% এবং আরিফের ড্রিমকে পূরণ করার জন্য আমি আমার 200% আরিফকে দেবো, যাতে সে তার নিজস্ব ড্রিমস হাউস যাতে ভেস্টিজ থেকে তৈরি করতে পারে। নেক্সট যেটা থাকে, দ্যাটস কল্ড দ্য এলিট ক্লাব বোনাস, যে এতদিন অবধি আমি আরিফের স্বপ্নকে পূরণ করলাম, যখন আরিফ তার নিচের লোকের স্বপ্নকে পূরণ করবে, অ্যানাদার 2% সে ভেস্টিজ থেকে লাভ করবে অ্যাজ এ এলিট ক্লাব বোনাসের দ্বারা।
বন্ধু, নট অনলি খালি আপনার ইনকামের জায়গা বা স্বাস্থ্যের জায়গা, আপনাকে সম্মানিত করার জন্য চ্যাম্পিয়ন্স ডে, অ্যাওয়ার্ড ফাংশন আর লটস অফ ইভেন্টস আমরা আপনাদের জন্য করি, আপনাকে সম্মানিত করার জন্য। এর পাশাপাশি আপনাকে বিভিন্ন টুলস দেওয়া হয় এই বিজনেসকে করার জন্য, যার মধ্যে রয়েছে ভেস্টিজের ওয়েবসাইট, যার দ্বারা আপনি ভেস্টিজের সম্পর্কে জানতে পারবেন, ভেস্টিজের মোবাইল অ্যাপ, যার দ্বারা আপনি আপনার টিমকে কন্ট্রোল করতে পারবেন, টোল ফ্রি নাম্বার যেখানে আরিফকে দিয়ে কল করে আমি ইন্ট্রোডিউস করে দেবো, সো দ্যাট পরবর্তীকালে কাস্টমারের রিলেটেড যে কোনো ইস্যু হলে কাস্টমার কেয়ার ডিভিশন যারা রয়েছে তারা যাতে আরিফের প্রবলেমকে বা তার টিমের প্রবলেমকে সলভ করতে পারে, আমি সেই ব্যবস্থাকেই করে দেবো। সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা জায়গাতে আরিফকে আমি কানেক্ট করাবো, যাতে আমি যদি কোনো ইনফরমেশন দিতে ভুলেও যাই, আরিফ যাতে কোনো ইনফরমেশন মিস না করে, ডেইলি বেসিসে আপডেট যেন সেখান থেকে পেতে থাকে। এছাড়াও আমাদের ওয়েবসাইটের সম্বন্ধে জানাবো। অ্যাজ এ আপলাইন তাহলে আমার আরিফের প্রতি দায়িত্ব কি থাকলো? প্রথমত ওর গ্রোথকে প্ল্যান করা, যে নেক্সট 6 মাসে আমরা কি গ্রোথ করব, আমি সেটা আরিফের সঙ্গে প্ল্যান করলাম। আরিফের অ্যাক্টিভিটিতে সাপোর্ট করবো, যেহেতু আরিফ নতুন, লোককে ইনভাইট কি করে করবে, আমি আরিফের সঙ্গে গিয়ে করব। আরিফ যেহেতু নতুন, কিভাবে হোম মিটিং করবে, এটা আমার দায়িত্ব আরিফের সঙ্গে গিয়ে তার অ্যাক্টিভিটিতে সাপোর্ট করার। তার পাশাপাশি অ্যাজ এ আপলাইন আমি ওকে কোচ করব, যে জিনিসটা জানে না সেটা সম্বন্ধে জানাবো, যে জিনিসটা জানা দরকার সেটার প্রপার মিটিংয়ে গিয়ে বসাবো। যে হেলথ কেয়ার প্রোডাক্টের সম্বন্ধে জানা দরকার, তাহলে আমি আজকে এখানে গিয়ে তাকে হেলথ কেয়ার প্রোডাক্ট না বুঝিয়ে, যখন মিস্টুর হেলথ কেয়ার প্রোডাক্টের ট্রেনিং হবে, আমি ওখানে গিয়ে আরিফকে বসাবো, সো দ্যাট এন্টায়ার হেলথ কেয়ার প্রোডাক্টের সম্বন্ধে সে জানতে পারে। তার পাশাপাশি তাকে গাইড করব, কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। একজন বাবা মা হিসেবে সেটা তাকে গাইড করব, যাতে সে কন্টিনিউয়াসলি গ্রোথ করতে পারে। তো অ্যাজ এ আপলাইন আমার দায়িত্ব থাকবে আপলাইনের আরিফের সঙ্গে এই কাজগুলোকে করার। এর পাশাপাশি আমি তাকে ভেস্টিজের ভ্যালু শেখাবো, কারণ একজন ক্যারেক্টার যদি ভালো হয় তবেই সে ভালো বিজনেস করতে পারবে, আর ভালো ক্যারেক্টার হয় যদি তার কোর ভ্যালু স্ট্রং হয়। আমি আরিফকে শেখাবো যে আরিফ, ইউ শুড রেসপেক্ট ইচ অ্যান্ড এভরিওয়ান। সে আমাদের টিমে হোক, অন্য টিমে হোক, অন্য কোম্পানির হোক, অলওয়েজ রেসপেক্ট ইচ অ্যান্ড এভরি পারসন। যত রেসপেক্ট দেব তত রেসপেক্ট আমরা লাভ করতে পারবো। আরিফকে শেখাবো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ফর দ্য বিজনেস। আজকে ভেস্টিজ যেরকম অনেস্টলি এই কাজটাকে করে, তোমাকেও অনেস্টলি এই কাজটাকে করতে হবে। প্যাশন, যেরকম আমি প্যাশনেটলি কাজ করব, আমি আরিফকে কন্টিনিউয়াসলি সেই প্যাশনের মধ্যে নিয়ে যাব। প্রত্যেক মাসে আরিফকে গ্রো করাবো, তার পাশাপাশি আরিফের জীবনে যাতে স্বাধীনতা আসতে পারে, সমৃদ্ধি আসতে পারে, আমি তাতে আরিফকে সাহায্য করব। ভেস্টিজের এখানে কাজ আমাদের দুটোই থাকে, এক হচ্ছে প্রোডাক্টকে ইউজ করা, এক হচ্ছে প্রোডাক্টকে শেয়ার করা।